আপনারা হয়তো আমার ভিডিওর শুরুটা দেখেই বুঝে ফেলেছেন আমি আজকে আপনাদের সাথে কি শেয়ার করতে যাচ্ছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুষ্পিস লাইফস্টাইল অ্যান্ড কুকিং। আমি পুষ্পি আজকে আবারও হাজির হয়েছি আপনাদের সাথে বিকেলের মজাদার একটি নাস্তা আইটেম নিয়ে। তো চলুন তাহলে আজকের নাস্তার আইটেমটা শেয়ার করা যাক। তো প্রথমেই কিন্তু এখানে আটাটাকে ভালোভাবে মুথে নিয়েছে। আটা মথাটা তো আপনাদেরকে আর ভালো করে নতুন করে শেখাতে হবে না, কারণ আপনারা সবাই কিন্তু এই জিনিসটা পারেন। এখানে প্রথমে ময়দা নিয়ে পানি দিয়ে পরিমাণ মতন তেল দিয়ে তারপর খুব সুন্দর করে আটাটা মথে নিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিল। এরপর আটাটা কিন্তু খুব পারফেক্টলি হয়ে গিয়েছে। এরপর এটাকে আরও ভালোভাবে কিছুক্ষণ মথে নিয়ে ছোট ছোট করে লেচি কেটে নেব। এই লেচিগুলোকে খুব সুন্দর করে হাত দিয়ে ভালোভাবে শেপ করে নেব। এই ক্ষেত্রে বেলনের দরকার নেই, যেহেতু এটা খুব একটা বেশি বড় হবে না। তো হাত দিয়ে চেপে চেপে এটাকে কিন্তু আমরা বড় করে নেব। এবং এখানে সবজি, এটার ভেতরে সবজি পুর দিয়ে নেব। এই সবজিটা কিন্তু আপনারা সবাই কম বেশি বাড়িতে বানিয়ে ফেলতে পারেন, কারণ এখানে গাজর, সিম, আলু এবং ডিম দিয়ে খুব মজাদার একটি সবজি রেসিপি বানানো হয়েছে। আমরা যেভাবে সবজি রান্না করি বা ভাজি রান্না করি ঠিক ওইভাবেই কিন্তু আমাদের এই ভাজিটা রান্না করা হয়েছে। তো দেখতেই পেলেন কিভাবে এই সবজিটা এই লেচির ভেতরে দিয়ে খুব সুন্দর করে পারফেক্টলি ভরে নিয়েছে। আপনারা যদি ভিডিওটা খুব ভালো করে মনোযোগ সহকারে দেখেন, আপনারাও কিন্তু খুব ইজিলি এই জিনিসটা বানিয়ে ফেলতে পারবেন এবং খুবই কম সময়ে কিন্তু এই জিনিসটা বানানো হয়ে যাবে। এবং বিকেলের নাস্তায় এটা কিন্তু খুবই হেলদি এবং মজাদার একটি নাস্তা। এইভাবে করে কিন্তু আমরা সবগুলো বানিয়ে নেব। খুব সুন্দর করে সবগুলো বানানো হয়ে গেলে শুধু এইভাবে রাখলে তো দেখতে তেমন একটা ভালো লাগে না। এটাকে ডেকোরেশন করার জন্য এটার উপর দিয়ে কিছুটা ডিজাইন করে নেব। তো ডিজাইনটাও করা কিন্তু খুবই সুন্দর এবং কি খুবই ইজি ওয়েতে অল্প সময়ে কিন্তু আপনারা এটা করে ফেলতে পারবেন। দেখেন কত সুন্দর করে আমার মা এখানে ডিজাইনটা করে নিচ্ছে। এই ডিজাইনটা করার কারণে কিন্তু দেখতে কিন্তু একটু অন্যরকম লাগবে, মনে হবে ফুল ফুল একটা কিছু একটা খাচ্ছি। তো খুবই অল্প সময়ে কিন্তু এই ডিজাইনটাই হয়ে যায়। এরপর আমাদের সবগুলো বানানো হয়ে গেলে গরম তেলে আমরা এটাকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। তাহলেই কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে বিকেলের মজাদার একটি ফুল নাস্তা। তো আমি এই রেসিপিটার কোনো নাম খুঁজে পাচ্ছি না, তো আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতন কোনো একটা নাম দিয়ে নিতে পারেন। আমার কাছে তেমন কোন নামটা দেব তেমনভাবে মনে হয়নি। তো এই তো আমার মা কিন্তু উল্টে পাল্টে এটাকে ভেজে নিচ্ছে। আর আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, যারা আমার ভিডিওটি যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু আমার ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমার পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে এই নোটিফিকেশনটা আপনাদের কাছে চলে যায় এবং আপনারা আমার ভিডিওটি দেখতে পারেন। আমি আশা করছি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগবে। তো ভাজার পরে দেখেন কতটা সুন্দর লাগছে। এরকম কোনো নাস্তা আইটেম যদি বিকালে বাচ্চাদের সামনে বা মেহমান আসলে ঝটপট বানিয়ে ফেলেন, মেহমানরা কিন্তু এই ধরনের নাস্তা আইটেম দেখলেই নাস্তার প্রেমে পড়ে যাবে। এক নিমিষে দেখবেন প্লেট খালি। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।